অথবা তুমি বিদেশ বিদেশ করার যুবক হল বড় পেরেশান হইছে ইউরোপ যাওয়ার লাগি। আমার আল্লাহ এখন কানাডার ভিসা ওর না অসুবিধা নাই, ইতালির ওর না অসুবিধা নাই, সূত্র জানিলাও যুবক রে। সূত্র জানিলাও তুমি বিপদে পড়ছো, তোমার সূত্র জানা থাকলে তোমার মালিকে তোমার বিপদ থেকে উদ্ধার করবা বলে সূত্র কিতাব আমার আল্লাহ সূত্র জানায় দিছেন। মুসিবত পড়ছো ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, গোলাম রে তুমি বিপদ পড়ছো বয়ের কারণ নাই। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ, জোরে জোরে হোক সুবহানাল্লাহ। ও গোলাম তুমি মুসিবতে পড়েছো, গভীর রজনী, কোনো মোল্লা মুন্সি নাই, পেটো বেতায় ধরছে, ফুড়িরে জিনে ধরছে, আর নাইলে অ্যাপেন্ডিসাইটের বেদনায়, আর নাই বড় একটা মুসিবত পড়ছো। এমত অবস্থায় তুমি খার দুয়ারও যেইটায় আমার মতো মোল্লা বেটারে কল দিলে বলে ফুড়িরে জিনে ধরছে বলে আমি পারতাম না, আমার ফুড়িয়ে কইছে কর্তায় কিতা আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানায় দিন, গুলাম রে তোর বইয়ের কারণ নাই, তোর মালিক তো সোজা গেছইন, তুই সূত্রটা জানিয়ে রাখ। সূত্রটা হইল ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, গোলাম রে যেই বিপদের মাঝে পড়ছো এইটার উপরে ধৈর্য ধরো, যেই মুসিবতের মাঝে আসো এইটার প্রতি তুমি খাঁটি ধৈর্য ধরিলাও। হইতে পারে তোমার বাবা মারা গেছেন, তোমার মা মারা গেছেন, অথবা তোমার সন্তান মারা গেছে, অথবা তোমার কোনো আপনজন বড় অসুস্থ, ডাক্তারে কমান না, অথবা তুমি বিদেশ বিদেশ করার যুবক হল বড় পেরেশান হইছে ইউরোপ যাওয়ার লাগি। কানাডায় আর ইটালিয়ে বাজার ধরি লইছে, বাজার পুরা মতে গরম। এমনিই তো আমরা দুনিয়ার লোভ হরের না, তথাপিও কানাডার ভিসা যখন পাসপোর্টও লাগি যায়, মিষ্টি একর জায়গা দেখ মন পাঠিয়া দিলায় আসানি না। আমার আল্লাহ এখন কানাডার ভিসা ওর না অসুবিধা নাই, ইতালির ওর না অসুবিধা নাই, সূত্র জানিলাও যুবক রে। সূত্র হইল কিতা ওয়াস্তাইনু, তুমি সাহায্য চাও বিসসাবরি ওয়াসসালাহ, যেই মুসিবতের মাঝে আসো মুসিবতটার উপরে তুমি ধৈর্য ধারণ করিলাও। আল্লাহ আমি বিদেশ যাইতাম, ওর না আমি সবর করলাম, রাস্তা খুলিয়া দেও। কিভাবে সবর করতে বলে যেই মুসিবত আসেনি একটার উপরে ধৈর্য ধরো, আর নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ কইবা তুই খালি কানাডা না সারা বিশ্ব তোরে ভ্রমণ করাইমু। এই সূত্র জানা থাকবো নি হাজরিনে কেরাম। মুসলমান আগে উকাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, মুসলমানের করে জন্মে নিলাম, আবার আত্মীয়তার সম্পর্ক আমি বিচ্ছিন্ন করে লইলাম। আমার নবী যে জানিয়ারা করে দুনিয়ার মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী। আত্মীয়তার সম্পর্ক যেইটা ছিন্ন করে, বাইয়ে বাইয়ে সম্পর্ক নাই, বাইয়ে বইরে সম্পর্ক নাই, গাছ থাকি বাঁশ থাকি সিঙ্গল বড় হয়ে যায়, মানে মুরব্বী বাবার চাইতে সন্তান মুরব্বী বনি যায়, মুরব্বীর চেয়ারও ছেলে গিয়া বই যায়, বাপরে কয় তুমি বাইও না। মুরব্বী হলে জানবা বাসটাই সিঙ্গল বড় হয়ে গেলি আগা ভাঙ্গি যায়, হাসাই না। এর লাগি যদি বাপ থাকতে মুরব্বী থাকতে কোনো ভয় মুরব্বী না করে, সে ধ্বংস তার অনিবার্য। নাউজুবিল্লাহ। হাজির কেনা আমার নবী কইন যেই মানুষটা তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে কিন্তু চির জাহান্নামী, সে দুজখী। এখন এই দুজখী এইটা ইয়া বাজারের মাঝে বড় বড় ফতুয়া দেয়, বুজুর্গি করে, তার সার্টিফিকেট হইল সে দুজখী। এই ধরনের কোনো মানুষ যদি সমাজও পাইন, বাবার সাথে সম্পর্ক নাই, মারে গালি দেয়, বাইয়ে বাইয়ে সম্পর্ক নাই, জায়গা 1.5 টাকার এক জায়গা লইয়া কোন স্থায়ী জিন্দগির মাঝে 1.5 টাকার এক জায়গার এক টুমা লইয়া 4 আঙ্গুল 6 আঙ্গুল 8 আঙ্গুল জায়গা লইয়া বাইয়ে বাইয়ে মায়ের করে 30-35 বছর ধরে বাইর লাগে, বাইর সম্পর্ক নাই। আমার নবীজি কইন ইকটা কিন্তু চির জাহান্নামী, তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে। এখন যতই বুজুর্গি করুক না কেনে সে কিন্তু আল্লাহর ওলি হইতে পারতো না,
নাই, আল্লাহর বন্দা হইতে পারতো না, এ কিন্তু মুসলমান হইতে পারতো না। এর কারণ কিতা, দুজকর যে শিলটা মারা হইছে শিলটারে আগে মুছাইতে হইব, মুছাইতে হইলে ভাইয়ের কদমে দরিয়া মাফ চাইতে হইব, মায়ের কাছে বাপর কাছে কুটুমিতার সম্পর্ক আবার জায়গা টানতে হইব, তবেই তো সে মুসলমান যদি দাবি করে, যদি সে উম্মতে মুহাম্মদী দাবি করে, তবেই তো তার এই দাবিটা কিন্তু যুক্তিযুক্ত হইব, আর নাই বরবাদ। বুঝা গেছে নি?